নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের বেশ একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। যেসব সন্তানের শুভ কামনার জন্য মায়েরা এই নীল ষষ্ঠী পূজা করে থাকেন, কিভাবে করবেন, কি নিয়ম রয়েছে এর মধ্যে, তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। নীল পূজার নিয়মকানুন সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই বিস্তারিত আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা কথা বলবো, যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে আমরা ভীষণ উপকৃত হব। আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখলে আমাদের ভিডিওগুলো আপনারা পরপর পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের ভিডিও আমি দিয়ে থাকি, জ্যোতিষশাস্ত্র তো রয়েছেই, আর তার মধ্যে যেসবগুলো পড়ে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। নীল ষষ্ঠী আর কদিন পরেই বাংলার ঘরে ঘরে পালিত হবে নীল ষষ্ঠী বা নীল পূজা। সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত পালন করেন মায়েরা। জেনে নিন নীল ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে থাকা ব্রতকথার বিশেষ নিয়মগুলো। নীল ষষ্ঠী 2024। নীলের ঘরে দিয়ে বাতি, জল খাও গো পুত্রবতী। নীল ষষ্ঠী উপলক্ষে বাংলার লোকমুখী এই ছড়াটি প্রচলিত রয়েছে। ছড়ায় শুধু পুত্রের উল্লেখ করা হলেও পুত্র কন্যা সবার জন্য নীল ষষ্ঠীর উপবাস রাখেন বাংলার মায়েরা। প্রতি বছর চৈত্র সংক্রান্তি ঠিক আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর পরের দিন হলো চৈত্র সংক্রান্তি, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন, আর তার পরের দিন পালিত হয় পয়লা বৈশাখ। বৈশাখ মাসের প্রথম দিনেই বাংলা নববর্ষের সূচনা হয়। সন্তানের সুখ, সুস্বাস্থ্য, সৌভাগ্য ও দীর্ঘ জীবন কামনা করতে এই ব্রত পালন করেন বাংলার মায়েরা। নীল ষষ্ঠী 2024 দিনক্ষণ। এই বছরে আগামী 14ই এপ্রিল রবিবার পালিত হবে পয়লা বৈশাখ। তার আগের দিন 13ই এপ্রিল শনিবার হলো চৈত্র সংক্রান্তি এবং তার আগের দিন 12ই এপ্রিল 2024 শুক্রবার হলো নীল ষষ্ঠী, যার দিন সারাদিন ষষ্ঠীর উপবাস ও ব্রত রেখে সন্ধ্যালগ্নে শিবের মাথায় জল ঢালেন মায়েরা। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের অন্যতম হলো নীল ষষ্ঠী ব্রত। সারাদিন নির্জলা উপবাস রেখে সন্ধ্যের পর শিবলিঙ্গের জল ঢেলে মহাদেবের পুজো করে। শিব শঙ্করের প্রসাদ খেয়েও উপবাস ভঙ্গ করেন মায়েরা। নীল ষষ্ঠীর পালনের প্রথা কী ভাবে শুরু হলো, সেই বিষয়ে একটি ব্রতকথা পালিত আছে। নীল ষষ্ঠী পালনের আগে সেই ব্রতকথা জেনে নিন। একদা এক অত্যন্ত ধর্মপ্রাণ ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন। তারা মন দিয়ে ঈশ্বরের আরাধনা করতেন, কিন্তু তাদের সবকটি সন্তান একে একে মারা যায়। এই প্রচণ্ড আঘাতে ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন ব্রাহ্মণ ও ব্রাহ্মণী। তারা তখন নিজেদের ঘর বাড়ি ত্যাগ করে মনের দুঃখে কাশীবাসী হন। কাশীতে গিয়ে একদিন ব্রাহ্মণী গঙ্গায় স্নান করে মণিকর্ণিকা ঘাটে বসে আছেন। এমন সময় হঠাৎই এক বৃদ্ধা ব্রাহ্মণীকে এসে জিজ্ঞাসা করেন, কি ভাবছো মা? ব্রাহ্মণী তার সব সন্তানদের অকালে হারানোর দুঃখের কথা জানান ওই বৃদ্ধার কাছে। এত পুজো আরাধনা করেও তার সব কিছু বিফলে গেল বলেও চোখের জল ফেললেন তিনি। ওই বৃদ্ধা আসলে ছিলেন স্বয়ং মা ষষ্ঠী। ষষ্ঠীর বুড়ি তখন ব্রাহ্মণীকে বললেন, বারব্রত পুজো অর্চনা কখনো বিফলে যায় না। ঈশ্বরের বিশ্বাস রেখো, ধর্মের পথে স্থির থাকলে তার ফল পাবেই। ব্রাহ্মণী কখনো নীল ষষ্ঠীর ব্রত পালন করছেন কিনা তা জিজ্ঞাসা করলেন তিনি। ষষ্ঠী দেবী ব্রাহ্মণকে বললেন, চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জলা উপবাস রেখে মহাদেবের পুজো করবে। সন্ধ্যাবেলায় শিবের ঘরে বাতি জ্বালিয়ে তবেই জল খাবে। ষষ্ঠী বুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করে ওই ব্রাহ্মণী ফের সন্তান লাভ করেন। সেই থেকেই সন্তানের মঙ্গল কামনা করে নীল ষষ্ঠী ব্রত পালন করে আসছেন বাঙালির মায়েরা। এই ছিল আমার বিশেষ ভিডিওটি। আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।